লাস্ট মিনিট ইঞ্জিনিয়ারিং। আজকের ভিডিওতে আমরা ক্যাশ ফ্লো কি করে অ্যানালাইজ করতে হয়, রেট অফ রিটার্ন কি করে ক্যালকুলেট করতে হয়, আইআরআর কি করে স্টেপ বাই স্টেপ খুঁজে বার করতে হয়, সেই সমস্ত ট্রায়াল মেথডগুলো সম্পর্কে জানবো। আমাদের আজকের ফার্স্ট টপিক হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অ্যানুয়াল ক্যাশ ফ্লো অ্যানালিসিস। অ্যানুয়াল ক্যাশ ফ্লো মানে হচ্ছে একটা নির্দিষ্ট বছরে প্রজেক্ট থেকে আসা টাকা এবং যাওয়া টাকার ডিফারেন্স। এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ প্রজেক্ট প্রফিট করছে নাকি লস করছে, প্রতি বছর নেট বেনিফিট কত, এইসব জিনিসগুলো বুঝতে অ্যানুয়াল ক্যাশ ফ্লো অ্যানালাইজ করতে হয়। সহজ ভাষায় বললে অ্যানুয়াল ক্যাশ ফ্লো দেখায় এই বছরে আমি কতটা লাভ বা ক্ষতি করলাম। অ্যানুয়াল ক্যাশ ফ্লো বের করার ফর্মুলা খুবই সিম্পল। অ্যানুয়াল ক্যাশ ফ্লো ইকুয়ালস টু অ্যানুয়াল ইনফ্লো মাইনাস অ্যানুয়াল আউটফ্লো। ইনফ্লো আউটফ্লো মানে কি তোমরা অলরেডি জানো। অ্যানুয়াল ইনফ্লো মানে হচ্ছে বছরের মোট ইনকাম, অ্যানুয়াল আউটফ্লো মানে হচ্ছে বছরের মোট এক্সপেন্স। নিউমেরিক্যালসে আগে সমস্ত যত নিউমেরিক্যালস থাকে সেই সমস্ত নিউমেরিক্যালসে আগে সব ইনফ্লো আর আউটফ্লোগুলো আলাদা করে লিখতে পারলেই কিন্তু কাজ অনেকটা ইজি হয়ে যায়। এই অ্যানালিসিস করার মেন মোটিভ হচ্ছে প্রজেক্ট ইকোনমিক্যালি ভায়াবল কিনা বোঝা, প্রতি বছর কতটা নেট বেনিফিট হচ্ছে সেটা জানা, ফিউচার কম্প্যারিজন করা। ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্সে প্রজেক্ট অ্যাকসেপ্ট বা রিজেক্ট করার আগে অ্যানুয়াল ক্যাশ ফ্লো দেখাটা খুব জরুরি। নেক্সট টপিক ইজ অ্যানুয়াল ক্যাশ ফ্লো এ সলভ এক্সাম্পল। মানে আমরা এখানে একটা সলভ এক্সাম্পল দেখবো। এখানে গিভেন দেওয়া আছে অ্যানুয়াল রেভিনিউ 1.5 লাখ টাকা, অ্যানুয়াল অপারেটিং কস্ট 90,000 টাকা। তাহলে আমি যদি ফর্মুলা ব্যবহার করি তাহলে রেভিনিউ মাইনাস অপারেটিং কস্ট ইকুয়ালস টু অ্যানুয়াল ক্যাশ ফ্লো, যেটা আমরা আগের স্লাইডে পড়লাম। তার মানে এখানে টোটাল 1.5 লাখ টাকা থেকে 90,000 আমি মাইনাস করে দিলে আমার চলে আসবে অ্যানুয়াল ক্যাশ ফ্লো। তার মানে এর মানে হলো প্রজেক্টটা প্রতি বছর 60,000 টাকার নেট লাভ করছে। দেন ট্রিটমেন্ট অফ স্যালভেজ ভ্যালু ইন ক্যাশ ফ্লো। স্যালভেজ ভ্যালু মানে হচ্ছে প্রজেক্ট শেষে অ্যাসেট বিক্রি করে যে টাকাটা পাওয়া যায়, এটা ট্রিটমেন্ট খুব স্পেসিফিক। স্যালভেজ ভ্যালু সবসময় ক্যাশ ইনফ্লো হবে, কারণ ওটা টাকাটা আসছে, আমি অ্যাসেট বিক্রি করে টাকাটা আমি পাচ্ছি, আর শুধুমাত্র লাস্ট ইয়ারের সাথেই ওটা যোগ করা হয়। এটা খুব কমন একটা এক্সাম মিস্টেক যেটা অনেকে করে, সেটা হচ্ছে অনেকে স্যালভেজ ভ্যালু আগের বছরগুলোতেও কিন্তু অ্যাড করে দেয়। এটা কিন্তু ভুল, কারণ স্যালভেজ ভ্যালু আমার একদম যে বছর প্রজেক্ট টার্মিনেট হচ্ছে সেই বছরই আমি অ্যাসেট বিক্রি করছি, তাই না? আমি তো প্রজেক্ট চলাকালীন আমি আমার অ্যাসেট বিক্রি করতে পারি না। যখন প্রজেক্ট ক্লোজ হয়ে যাবে সেই সময় আমি অ্যাসেট বিক্রি করে আমি যে ইনভেস্ট করেছিলাম তার থেকে আমি কিছু প্রফিট আর্ন করছি, তো সেটা আমার লাস্ট ইয়ারই অ্যাড করতে হবে স্যালভেজ ভ্যালুটা। তাই এটা সবসময় মাথায় রাখবে যে স্যালভেজ ভ্যালু যদি কোথাও দেওয়া থাকে কোশ্চেনের মধ্যে, সেটা কিন্তু শুধুমাত্র শেষ বছরেই ওটা অ্যাড করতে হবে, বাকি আগের বছরগুলো কিন্তু অ্যাড করলে চলবে না। দেন হচ্ছে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখো স্যালভেজ ভ্যালু, সেটা হচ্ছে যে প্রজেক্ট লাইফ। ধরো এখানে প্রজেক্ট লাইফ বলা আছে 5 বছর, আর 5 বছরে মানে বছর 5-এর শেষে স্যালভেজ ভ্যালু আসছে আমার 20,000 টাকা। তাহলে এটা টোটাল 5 বছরের একটা প্রজেক্ট, তাহলে বছর 1 থেকে 4 দি স্যালভেজ ভ্যালু আমার থাকবে না, কিন্তু স্যালভেজ ভ্যালু থাকবে শুধুমাত্র লাস্ট ইয়ারে যেটা আমি বললাম। তাহলে বছর 1 থেকে বছর 4 অবধি আমার কোনো স্যালভেজ ভ্যালু থাকছে না। বছর 5-এ গিয়ে মানে যে বছর আমার প্রজেক্টটা ক্লোজ হচ্ছে সেই বছর গিয়ে আমার 20,000 টাকা ক্যাশ ইনফ্লো হিসেবে অ্যাড হচ্ছে। নিউমেরিক্যালসে ক্যাশ ইনফ্লো ক্যাশ আউটফ্লো, এই যে টেবিলগুলো, টেবিল বানানোর সময় কিন্তু এটা মাথায় রাখতে হবে যে স্যালভেজ ভ্যালু সবসময় লাস্ট বছরের সাথে অ্যাড করতে হবে। নেক্সট হচ্ছে ক্যালকুলেটিং দ্য রেট অফ রিটার্ন ROR। রেট অফ রিটার্ন বা ROR মানে হচ্ছে ইনভেস্টমেন্টের উপর কত শতাংশ লাভ হচ্ছে, এটা পার্সেন্টেজে এক্সপ্রেস করা হয়, তাই ম্যানেজমেন্ট ডিসিশনে এটা খুব ইউজফুল। এর ফর্মুলা কি? ROR ইকুয়ালস টু অ্যানুয়াল প্রফিট বাই ইনভেস্টমেন্ট ইন্টু 100। এখানে একটা ছোট এক্সাম্পল দেওয়া আছে, সেটা হচ্ছে কোয়েশ্চেনে গিভেন দেওয়া আছে অ্যানুয়াল প্রফিট হচ্ছে 30,000 টাকা, ইনভেস্টমেন্ট হচ্ছে 1 লাখ টাকা। তাহলে ROR মানে রেট অফ রিটার্ন হচ্ছে আমার অ্যানুয়াল প্রফিট বাই ইনভেস্টমেন্ট, মানে 30,000 বাই 1 লাখ ইন্টু 100, টোটাল আসছে 30%, মানে ইনভেস্টমেন্টটা প্রতি বছরে 30% রিটার্ন দিচ্ছে। নেক্সট টপিক ইজ আন্ডারস্ট্যান্ডিং দ্য ইন্টারনাল রেট অফ রিটার্ন IRR। IRR খুব ইম্পর্টেন্ট টপিক এবং একটু অ্যাডভান্সও। IRR মানে হচ্ছে যে ইন্টারেস্ট রেটে প্রজেক্টের NPV 0 হয়ে যায়, সেটাকেই IRR বলে। অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু অফ ইনফ্লোস ইকুয়ালস টু ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। IRR যত বেশি হবে প্রজেক্ট তত ভালো হিসেবে ধরা হয়। IRR ক্যালকুলেট করার সময় কোনো ডিরেক্ট ফর্মুলা নেই, কোনো ডিরেক্ট ফর্মুলা আমরা ইউজ করি না, এখানে একটা ট্রায়াল অ্যান্ড এরার মেথড আমরা ব্যবহার করব। তার স্টেপসগুলো কি কি না, ফার্স্টে আমি ইন্টারেস্ট রেট ধরবো,
নেক্সট স্টেপ 2 হচ্ছে আমরা এনপিভি ক্যালকুলেট করব। স্টেপ 3 তে আমরা এনপিভি পজিটিভ না নেগেটিভ দেখব। আর স্টেপ 4 এ আমরা আইআরআর এর রেঞ্জ খুঁজে বার করব। এরপর আমরা দেখব একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল। হ্যাঁ, এটা আইআরআর নিউমেরিক্যাল এক্সাম্পল ক্যাশ ফ্লো টেবিল। ফার্স্ট আমাদের টেবিল বানাতে হবে। এখানে গিভেন ক্যাশ ফ্লো দেওয়া আছে ইয়ার 0, মানে প্রথম বছরে আমার 1,00,000 টাকা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে, মানে সেটা হচ্ছে ক্যাশ আউটফ্লো। আর বছর 1 থেকে বছর 4 অবধি আমার 30,000 টাকা করে ইচ ইয়ারে আমার অ্যানুয়াল ইনফ্লো হচ্ছে। তাহলে এই ক্যাশ ফ্লো টেবিলটা যদি বানাও তাহলে আইআরআর প্রবলেমের প্রথম এবং সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপটা কিন্তু হয়ে যাবে। এটা আগে সব থেকে ইম্পর্টেন্ট, কারণ এখানে আমরা মেন বুঝতে পারবো যে ক্যাশ কোথায় ইনফ্লো হচ্ছে, ক্যাশ কোথায় আউটফ্লো হচ্ছে, আর কোন কোন বছরে এই জিনিসগুলো হচ্ছে। নেক্সট হচ্ছে আমরা 10% ডিসকাউন্ট রেট ধরে ফার্স্টে আমরা আইআরআর বের করার চেষ্টা করব। 10% রেট ধরে আমরা পিভি ক্যালকুলেট করব। পিভি অফ ইনফ্লোস আসছে আমাদের 95,100। এবার তোমরা বলতে পারো যে এটা কোথা থেকে এলো, কিভাবে এলো। তার জন্য একটা ছোট্ট এক্সাম্পল আমি রেখেছি, সেটা হচ্ছে এটা। দেখো, এটা ফর্মুলা দেখলে অনেক টাফ ক্রিটিক্যাল মনে হবে, বাট অ্যাকচুয়ালি নয়। এখানে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যেটা আমি বললাম 1,00,000 টাকা, অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো যেটা প্রতি বছরে আসছে সেটা হচ্ছে 30,000 টাকা, প্রজেক্ট লাইফ আমার 4 বছর, আর আমি বললাম 10% ধরে আমরা আইআরআর বের করবো, কারণ আমাদের ফার্স্ট স্টেপই ছিল একটা ইন্টারেস্ট রেট ধরে নেব। এখানে কোনো স্পেসিফিক ইন্টারেস্ট রেট দেওয়া থাকবে না, আমাদের মতো করে আমরা ইন্টারেস্ট রেট দিয়ে ক্যালকুলেট করে দেখব যে কোথায় কতটা লাভ কতটা ক্ষতি হচ্ছে। তাহলে এখানে ফর্মুলা যদি না দেখো, ডিরেক্ট আমি স্টেপ 2 তে যাচ্ছি, যেটা হচ্ছে ইয়ার ওয়াইজ আমি পিভি ক্যালকুলেট করছি। তাহলে ফার্স্ট ইয়ারের পিভি ক্যালকুলেট করার ফর্মুলা কি আসছে না, অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো ডিভাইডেড বাই ইন্টারেস্ট রেট। এবার ইন্টারেস্ট রেট যেহেতু এখানে 10% আসছে, তাই আমার ওখানে হবে 1.1। তাই জন্য তাহলে ইয়ার 1 এর পিভি আসছে আমার 27,273। এবার ইয়ার 2 এর ক্ষেত্রে কিছুই না, শুধু ইন্টারেস্ট রেটটা 2/2 হয়ে যাবে, কারণ সেটা সেকেন্ড বছরের পিভি ক্যালকুলেট করছি আমি। এভাবে যত বছর প্রজেক্টের লাইফ থাকবে তত বছর হিসেবে আমাকে পার ইয়ার এই পিভিটা ক্যালকুলেট করতে হবে। তারপরে সেটাকে প্লাস করে আমাদের আসবে 95,094, সেটাকে আমরা অ্যাপ্রক্সিমেট করে 95,100 ধরছি। তাহলে এরপর আমরা এনপিভি ক্যালকুলেট কী করে করবো না, পিভি মাইনাস ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। পিভি আমাদের বেরোচ্ছে 95,100, আর ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আগেই ছিল 1,00,000, তার মানে আসছে এনপিভি আসছে -4,900। এবার দেখো 4,900 কিন্তু মাইনাসে এসছে, তা আমি থার্ড স্টেপে কি বলেছিলাম যে এনপিভি আমাদের দেখতে হবে সেটা পজিটিভে আসছে না নেগেটিভে। এখানে কিন্তু এনপিভি নেগেটিভে আসছে, তার মানে 10% ইন্টারেস্ট রেটে কিন্তু প্রজেক্ট অ্যাকসেপ্টেবল না। এনপিভি যদি নেগেটিভে আসে তাহলে প্রজেক্ট অ্যাকসেপ্টেবল হবে না। তাহলে এটা 10% ডিসকাউন্ট রেটে হয়ে গেল। এরপরে আছে 5% ডিসকাউন্ট রেটে আমরা সেম জিনিসটাই করব। এটা আমি আলাদা করে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি না, তোমাদের স্টেপটা তো দেখিয়ে দিলাম, তোমরা নিজেরা ক্যালকুলেট করলেও জিনিসটা দেখতে পারবে। যে এরপর লোয়ার রেট 5% ধরা হলো। এবার পিভিএফ ইনফ্লোস আসছে আমার 1,06,000 টাকা, আর ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আসছে, ইনিশিয়াল ইনভেস্ট ছিল 1,00,000 টাকা, তাহলে এনপিভি আসছে আমার +6,000 টাকা। তাহলে এখন এনপিভি আমার পজিটিভ, তার মানে 5%-এ প্রজেক্ট কিন্তু প্রফিটেবল হবে। তাহলে তার মানে আমরা কি দেখলাম যে 10%-এ এনপিভি নেগেটিভ আসছে, 5%-এ এনপিভি পজিটিভ আসছে, তাই আইআরআর লাইজ বিটুইন 5% অ্যান্ড 10%। 5% আর 10%-এর মধ্যেই আইআরআর ভ্যারি করবে। এক্সামে এই কনক্লুশন লিখলেই কিন্তু ফুল মার্কস পাওয়া যায়। প্রপার একদম কারেক্ট যে ইন্টারেস্ট রেট লিখতে হবে তার কোনো মানে নেই, রেঞ্জ লিখলেও নাম্বার পেয়ে যাবে। লাস্ট টপিক হচ্ছে ইনক্রিমেন্টাল অ্যানালিসিস কনসেপ্ট। ইনক্রিমেন্টাল অ্যানালিসিস ব্যবহার করা হয় যখন দুটো অল্টারনেটিভ অপশন আমাদের কম্পেয়ার করতে হয়। এখানে আমরা দেখি এক্সট্রা কস্ট আর এক্সট্রা বেনিফিট। ডিসিশন সবসময় ডিফারেন্স। একটা ছোট এক্সাম্পল দেখো কি গিভেন আছে, এক্সট্রা কস্ট বলছে 50,000 আর এক্সট্রা প্রফিট বলছে 15,000। এখন ডিসিশন ডিপেন্ড করবে এই এক্সট্রা ইনভেস্টমেন্টের রিটার্ন কোম্পানির মিনিমাম রিকোয়ার্ড রেট মিট করছে কিনা। যদি মিট করে তাহলে অ্যাকসেপ্ট হবে প্রজেক্ট, আর যদি না করে প্রজেক্ট রিজেক্ট হয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটা আমরা কি কি দেখলাম, অ্যানুয়াল ক্যাশ ফ্লো অ্যানালিসিস, স্যালভেজ ভ্যালু ট্রিটমেন্ট, রেট অফ রিটার্ন, আইআরআর ক্যালকুলেশন স্টেপ বাই স্টেপ, আর ইনক্রিমেন্টাল অ্যানালিসিস। নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু অ্যাডভান্স টপিক দেখবো ইউনিট 2 এর। আজকের জন্য এতটাই,
দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।